This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন 100 দিনের কাজের এই বকেয়া টাকাটা তৃণমূলের অস্ত্র, সেটা হয়ে গেল অস্বস্তি। আর আরেকটা অস্বস্তি, সেটাকে তাই জন্য বোধহয় অস্ত্র করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এই যে সন্দেশখালি নিয়ে এত প্রচার চারপাশে, আজকে সেই সন্দেশখালির মহিলাদের একাংশ সার্কাস ময়দানে রেঁধে খাওয়ালেন, পিঠে রেঁধে খাওয়ালেন। বসুন্ধরা অর্গানিক নামে একটা সংস্থার উদ্যোগে রান্নাবান্না হলো, কিন্তু পেছনে ছিলেন দোলা সেন আর পূর্ণেন্দু বসু, মানে তৃণমূলের দুই নেতা নেত্রী। এমনিতে সন্দেশখালির নিপীড়নের যে অভিযোগগুলো চারপাশে এসছে, ঘুরে বেড়াচ্ছে, তার সাথেই পিঠে খাবার ব্যাপারটা তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। সেটাকেই হয়তো আয়োজকরা মেটাতে চেয়েছেন। তারা বলেছেন যে এটাই সন্দেশখালির সম্পূর্ণ পরিচয় নয়, তাই সন্দেশখালি চাউল কথা নামে একটা ভিন্ন স্বাদের অনুষ্ঠানের আয়োজন করেছেন, অরাজনৈতিক অনুষ্ঠান, এটাই তারা বলছেন। তার মধ্যে রাজনৈতিক বার্তা কি অ্যাকচুয়ালি নেই? আজই তো সন্দেশখালির গ্রামে পৌঁছেছে সিবিআইয়ের আধিকারিকরা, অভিযোগকারীদের সাথে কথা বলেছেন তারা। আর এই অভিযোগকারীরা সাম্প্রতিককালে ওই বিভিন্ন বিজেপির যে অনুষ্ঠানগুলো, প্রচারের অনুষ্ঠান, সেই জায়গাগুলোতে গিয়ে তাদের ওপর কী পরিমাণ নিপীড়ন হয়েছে, কিভাবে তাদের পিঠে খাওয়ার জন্য ডেকে পাঠানো হতো, সেই সমস্ত অভিযোগগুলো তারা করেছেন। সন্দেশখালিতে কী হয়েছে, সন্দেশখালি মেয়েরা যায় না, বাকি যে ভারতবর্ষে সবাই জানতে পারে সন্দেশখালিতে কী হয়েছে। সন্দেশখালি হতে পারে দুটো একটা হয়তো ঘটনা ঘটেছে। এটা হচ্ছে হলুদ বাটালির পান্তা ভাত, মোটা চাল, মোটা চালের পান্তা ভালো হয়। এটা রেড রাইস, এটা খুব স্বাস্থ্যকর চাল। সন্দেশখালির ভেতরে অন্য বার্তা আছে, মেয়েরাই সেটাকে এখানে তুলে ধরলো। আমরা এটাই চাই। সন্দেশখালির মধ্যে অন্য বার্তা আছে, অর্থাৎ মিঠে দিয়ে পিঠে ঢাকার চেষ্টা। সব ক্ষেত্রে কি আর তা হয়? একটা বিষয় দেখুন না, এই যে আমাদের ক্যামেরার সামনে আমার সঙ্গে বসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে তৃণমূল বসিরহাট লোকসভা আসনটা জিতলেও সন্দেশখালির অত্যাচার মিথ্যে হয়ে যাবে না। তাহলে এইভাবে তৃণমূলকে পাল্টা প্রচার কৌশলে কেন যেতে হচ্ছে? সন্দেশখালির পিঠে এই প্রচারটা তো শুধু আসলে সন্দেশখালিতে আটকে রাখেনি বিজেপি, এটা চারপাশে ছড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী সরব হয়েছেন, জায়গায় জায়গায় প্রচারে কাজে লাগছে, এবং ওই সেন্টেন্সটা, ওই শব্দবন্ধটা সন্দেশখালির পিঠে, এটা তো কোথাও গিয়ে একটা নিপীড়নের সিনোনিম, সমার্থক হয়ে গেছে। একটা শব্দে গোটা বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে গোটা বিষয়টাকে হয়তো ইতিবাচক করে অন্তত ভোটের আগে মানুষের মনের নেতিবাচক বিষয়গুলোকে মুছে দিতে বা আড়াল করতে চেষ্টা করছেন নেতারা।